ব্যবসা মানেই শুধু কেনা বা বেচার জায়গা না, নিজে কিছু তৈরি করতে পারলেই শুরু হয় আসল ইনকাম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজ আমি আপনাদেরকে বলবো 5টি উৎপাদনমুখী ব্যবসা, যেগুলো 2026 সালে বাংলাদেশের নিশ্চিতভাবে টিকে থাকবে। নাম্বার 1, আইসক্রিম উৎপাদন ব্যবসা। আমরা ভাবি আইসক্রিম মানে বড় কোম্পানি, কিন্তু সত্যটা হলো একটা ছোট্ট মেশিন, একটু ফ্রিজ আর সঠিক জায়গা পেলে নিজের আইসক্রিম ব্র্যান্ড তৈরি করা যায়। গরমে বিক্রি হয়, শীতে স্কুল বা বাজারে চলে, আর লাভটা আসে নিজের তৈরি করা জিনিসের উপর। ভাই, আইসক্রিম খাওয়ার মানুষ কমবে না, বরং বাড়বেই। নাম্বার 2, ব্লক তৈরি। ইটের পরিবর্তে ইট মানে মাটি নষ্ট, কিন্তু ব্লক মানে কম খরচ, পরিবেশ বান্ধব, দ্রুত নির্মাণ। আজ সরকার, ঠিকাদার সবাই কিন্তু ব্লকের দিকে যাচ্ছে। একটা ছোট্ট ব্লক মেশিন বসালে আপনি প্রতিদিন ইটের বিকল্প তৈরি করছেন। ভাই, ইট শেষ হবে একদিন, কিন্তু ব্লকের চাহিদা বাড়বে সারা জীবন। নাম্বার 3, জুট থেকে তুলা তৈরি। আমরা পাট রপ্তানি করি কাঁচা অবস্থায়, কিন্তু আসল লাভটা কোথায় জানেন? জুট প্রসেসিং করে তুলা বানালে। এই তুলা যায় গদি, বালিশ, সোফা, ম্যাট্রিক্সে। বিদেশি কটনের বিকল্প হিসাবে দেশেই এর চাহিদা বাড়ছে। ভাই, শুধু এটা ব্যবসা না, এটা দেশি শিল্পের বাঁচানোরও একটি কাজ। নাম্বার 4, মুড়ি তৈরি মেশিন। দেখেন, মুড়ি কি বিলাসিতা? না ভাই, এটা গ্রাম বাংলার খাবার। বাংলার স্কুল, চা দোকান, সব জায়গায় মুড়ি চাহিদা কিন্তু আছে। কারণ একটা মুড়ির মেশিন বসিয়ে আপনি প্রতিদিন চালকে বিক্রি করছেন মুড়িতে, বা চালকে মুড়িতে রূপান্তর করে বিক্রি করছেন। মুড়ি নষ্ট হয় না, স্টক রাখা যায়, আর ক্যাশ ঘোরে দ্রুত, কিন্তু ক্যাশটা বিক্রি করলে কিন্তু ক্যাশটা চলে আসে। নাম্বার 5, জুট থেকে পাপোশ তৈরি। আজ প্লাস্টিকের যুগ কিন্তু শেষ ভাই, মানুষ ফিরছে প্রকৃতির দিকে, বা দেশি জিনিসের উপরে কিন্তু মানুষ আস্থা আসছে। জুটের পাপোশ দেখেন, ঘর, অফিস, মসজিদ, হোটেল, সব জায়গায় কিন্তু এখন এটা ব্যবহার হচ্ছে। একটু ডিজাইন শিখলে জুট থেকে উচ্চ দামে পণ্য কিন্তু বিক্রি করা যায়। ভাই, এইটা হলো ভ্যালু অ্যাডেড ব্যবসা। পরিশেষে বন্ধুরা, ব্যবসা মানে ঝুঁকি না, ব্যবসা মানে সঠিক সিদ্ধান্ত। আজকের এই 5টা উৎপাদনমুখী দেশীয় কাঁচামাল, ভবিষ্যৎ নিরাপদ। ছোট থেকে শুরু করুন, নিজে তৈরি করুন, আর ধীরে ধীরে বড় হন। পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।